একজন আইনজীবীর কাজ হচ্ছে আইন প্র্যাকটিস করা। সে তার মক্কেলের কাছ থেকে ফিস নেবেন, সেটাই স্বাভাবিক। তো তারা যাদের আইনজীবী হিসেবে অ্যাপয়েন্ট করেন, তারা কি ফিস নেন না? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই এসএসসির মামলায় দেখুন, হয়তো এরা জানে না বা জেনে মিথ্যা কথা বলে, কারণ দিদি বলে দিয়েছে নাহলে তাদের চাকরি দেবে না। বা হয়তো এক্সপায়ারি প্যানেলের কোনো ক্যান্ডিডেট তাকে পরীক্ষায় বসতে দেবে না। অতএব ইনসানের মতো তো হতে হবে। আগেকার ইনসানের ইতিহাস আছে। দিদির কাছে গিয়ে টপকে চাকরি নেওয়া, কেউ ওএমআর শিটে নাম্বার 36 নাম্বার বাড়িয়ে 47 করিয়ে নিয়েছে। এরকম ক্যান্ডিডেট তো শোনা যাচ্ছে। পরবর্তীতে ওই ওএমআর রাখতে হবে, পরবর্তীতে সিএফএসএলও করতে হবে হয়তো, সেটা অন্য বিষয়। কিন্তু একজন আইনজীবীর কাজ হচ্ছে তার মক্কেলের কাছ থেকে ব্রিফ নিয়ে সেই সেই মতো করে আদালতে তার মক্কেলের ইনস্ট্রাকশন অনুযায়ী আদালতে তার মামলা করা। আদালত উভয় পক্ষের কথা শুনবেন, যে পক্ষের কথা যুক্তিযুক্ত বলে মনে করবেন, আইনসঙ্গত বলে মনে করবেন, আদালত সেই মোতাবেক রায় দেবেন। এই যে ধরুন 26,000 চাকরি বাতিল হয়েছে, ধরুন সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, একই রায় থেকে গেছে, রায় একই থেকে গেছে। অনেকে বলছেন যে পুরোটা কেন বাতিল করলো, অনেকের হয়তো বোঝার ভুল। প্রসিডিউরাল ল্যাচেস রয়েছে, প্রসিডিউরাল ইলিগালিটি রয়েছে, করাপশন রয়েছে। মানে শুধুমাত্র একটা কারণে এটা বাতিল হয়েছে তা নয়। আইন মানা হয়নি, দুর্নীতি হয়েছে, একদম টেন্ডারের স্তর থেকে দুর্নীতি শুরু হয়েছে। ফলে এই যে এত প্রসিডিউরাল ল্যাচেস, এই প্রসেসটাই তো টেন্টেড হয়ে গেছে। প্রসেস টেন্টেড, গোটা প্রসেসটাই টেন্টেড। এখানে কে টেন্টেড আর কে টেন্টেড নয়, এটা যদি আইডেন্টিফাই করা যেত তাহলে তো একেবারে চাকরি বেঁচে যেত। সরকার কখনোই বলেনি যে এরা অদাগী। কারা অদাগী সেটাই তো সরকার বলতে পারেনি। সরকার যদি বলে দিতে এই কটা জন বিশুদ্ধ, যে কজন ওই বলছে সেই কজনেরই নাম দিয়ে দিতে পারতো যে এই 3 জন বিশুদ্ধ, এই 3 জন বাদ দিয়ে বাকি সবাই দাগী, সেই 3 জনেরই নাম দিয়ে দিতে পারতো। ওই যে উকিল কি আমাকে দেখাতে পারবে আমি দাগী না অদাগী? আর উকিল কেন? সরকার বলেনি তো। দিদিকে বলিস না যে তোর দিদি বলবে তুই অদাগী, দিয়ে আদালতে এসে এফিডেভিট দেবে যে এটা একটা পিওর অদাগী, একদম বিশুদ্ধ লোক। মমতা ব্যানার্জিকে বলবেন যে সে এফিডেভিট দেবে। মমতা ব্যানার্জি একটা এফিডেভিট দেখ না, বিকাশ ভট্টাচার্য ওখানে নেই যে এফিডেভিট দেবে, ফিরদৌস শামীম নেই যে এফিডেভিট দেবে। সরকার এফিডেভিট দেবে যে এটা অদাগী, একদম বিশুদ্ধ। এই কটা, এই 3 জনে হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ, আর বাদ বাকি সব দাগী। ওই 3 জনের বিশুদ্ধ লিস্ট দেখ না। সরকার তো জীবনে দিতে পারেনি, আজকের দিন পর্যন্ত দিতে পারেনি যে এই 3টে বিশুদ্ধ আর বাদ বাকি সবাই দাগী। সরকার বিশুদ্ধ লিস্টে এই 3 জন, 3,000 জন, 30,000 জন বলে দিক না, সরকার দিতে পারেনি।